হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব কলকাতা পুলিশের পার্ট 2 নিয়ে। তো যারা যারা এক্সামটি দেবে তারা অবশ্যই এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখি। নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? তাহলে প্রশ্ন দেখো, কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন এ.এল. ব্যাসাম। সঠিক উত্তর হবে অপশন এ.এল. ব্যাসাম। নেক্সট প্রশ্ন দেখো, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তাহলে প্রশ্ন কি দেখো, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? এর উত্তর কি হবে? উত্তর হবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। অপশন বি হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? তাহলে প্রশ্ন দেখো, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? এর উত্তর কি হবে? উত্তর হবে বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে প্রথম এসেছিল পর্তুগিজরা। পরের প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হলেন বরাহমিহির। বরাহমিহির ছিলেন বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা। প্রশ্ন দেখো, আইনি আকবরী গ্রন্থের লেখক হলেন কে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে আইনি আকবরী গ্রন্থের লেখক হলেন আবুল ফজল। নাম্বার প্রশ্ন দেখো, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? তাহলে প্রশ্ন কি? প্রশ্ন হলো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? এর উত্তর কি হবে বলো? উত্তর হবে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার ক্যানিংহোমকে। আলেকজান্ডার ক্যানিংহোমকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি দ্বীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন? তাহলে প্রশ্ন দেখো, নিচের নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে দ্বীন-ই-ইলাহির সদস্য হয়েছিলেন কে? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর হবে বীরবল দ্বীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন। এর প্রশ্ন, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ভিল বিদ্রোহ সংগঠিত হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে। নেক্সট প্রশ্ন দেখো, মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত হয়েছিল? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানী স্থানান্তরিত হয়েছিল মুর্শিদাবাদে। সঠিক উত্তর হবে অপশন বি, মুর্শিদাবাদ। পরের প্রশ্ন, সম্প্রতি কে 2024 সালে স্প্যানিশ গাফি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন? তাহলে প্রশ্ন দেখো, সম্প্রতি কে 2024 সালের স্প্যানিশ গ্রাফি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন? এর উত্তর কি হবে? উত্তর হবে ম্যাক্স ভার্স্টাপেন। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, ম্যাক্স ভার্স্টাপেন। প্রশ্ন দেখো, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে সর্বশেষ তীর্থঙ্করের নাম হলো মহাবীর। মহাবীর ছিলেন সর্বশেষ তীর্থঙ্কর। পরের প্রশ্ন, ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের পারম্পরিক সূচনা ছিল? তাহলে উত্তর কি হবে দেখো? উত্তর হবে ডান্ডি অভিযান
আইন অমান্য আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, আইন অমান্য আন্দোলন। প্রশ্ন দেখো, কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয়? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1930 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন হয়। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 1930 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। পরের প্রশ্ন, কে নীলদর্পণ অনুবাদ করেছিলেন? তাহলে উত্তরটি কি হবে দেখো, উত্তর হবে নীলদর্পণ নাটক অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, মুদ্রাস্ফীতি হলো কি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক্রমাগত মূল্যস্তরের বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ ক্রমাগত যদি মূল্যস্তরের বৃদ্ধি ঘটে তাহলেই মুদ্রাস্ফীতি দেখা যায়। সঠিক উত্তর হবে অপশন ডি। প্রশ্ন দেখো, নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়মমাফিক হয়েছে কিনা তা দেখে। তাহলে এদের মধ্যে পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটি সরকারি ব্যয় নিয়মমাফিক হয়েছে কিনা তা লক্ষ্য করে। সঠিক উত্তর হবে অপশন এ। প্রশ্ন দেখো, ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন স্তরীয়? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হলো 3 স্তরীয় ব্যবস্থা। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ভারতীয় সংবিধানের 17 নং ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট দেখো, বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। এর ক্লাসের শেষ প্রশ্ন দেখো, কবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন ইন ডিপ্লোমেসি পালিত হলো? তাহলে এর উত্তর কি হবে দেখো, উত্তর হবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন ইন ডিপ্লোমেসি পালিত হলো 24শে জুন। সঠিক উত্তর হবে অপশন সি, 24শে জুন দিনটি সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন ইন ডিপ্লোমেসি পালিত হলো।